কি নাম রে বাবা, বাপের জন্মেও শুনিনি তো মিস্টার সকেট। আমি কিন্তু ইয়ার্কি একদম পছন্দ করি না। স্যার আমিও করি না। দোস্ত সকেট যে সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে? আরে সর ইন্টারভিউ দিতাম যাইয়ে, তাতে যাইতে হইব, সময় বেশি নেই। ইন্টারভিউ? এটা দিয়ে তোর কত নাম্বার ইন্টারভিউ হবে রে? এটা দিলে এই ইন্টারভিউ সহ 297টা হইব। তোর মনে হয় তুই কাজ পাবি? দেখবি এমন সব কোশ্চেন করবে তুই আনসারই দিতে পারবি না। হাইতান্ন মানি এবার আমি জয়েন্ট লেটার লই বাইতে আমু, তবে উল্টা আল্টা কোশ্চেন করলে আমিও উল্টা আল্টা আনসার দুমু। যে ইন্টারভিউ নিব তার মাথা নষ্ট করিয়া লাইতান্ন। এ রে সমজার গই, তোর সাথে কথা কইতে কইতে আর সমজার গই, আই যাই তাতাই। বেশ সাবধানে যা, দেখিস উল্টাপাল্টা আনসার দিতে গিয়ে আবার যেন মার খেয়ে না আসিস। যা যা, তুই যে কি জয়েন্ট লেটার আনবি তা আমার ভালো করেই জানা আছে। নেক্সট ক্যান্ডিডেট কে আছেন, চলে আসুন। আই আসি স্যার, আই বইতাম নি। বসে পড়ুন, বসে পড়ুন। থ্যাংক ইউ স্যার। ঠ্যাঙ্গেগু? ঠ্যাঙ্গেগু তার মানে কি? আপনি ঠ্যাঙ্গেগু নিয়ে অফিসে আসছেন কেন? আরে আই থ্যাংক ইউ কনাই কইলাম, আই আন্নারে থ্যাংক ইউ দিছি, আন্নে আরে বই বেলায় কোয়েশ্চেন দেন। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু একদম ইয়ার্কি পছন্দ করি না। আপনার নাম? সালা বিনতে কাদেরিয়া, ওরফে কাদেরিয়া, ওরফে রহিমুল্লাহ অ্যান্ড মিস্টার সকেট। আন্নে আরে সকেট কই ডাকতেন হারেন। কি নাম রে বাবা, বাপের জন্মেও শুনিনি তো মিস্টার সকেট। আমি কিন্তু ইয়ার্কি একদম পছন্দ করি না। স্যার আমিও করি না। এই অ্যাপ্লিকেশনটা আপনার। আপনি অ্যাপ্লিকেশনের উপর ডিয়ার, সব জানতা, অনেক ক্ষমতাধর, মানব দরদি এসব লিখেছেন কেন? আসলে স্যার ঘটনা হইল আমি অনর্যন্ত 296টা ইন্টারভিউ দিছি, তাই জানি যারা ইন্টারভিউ নে তারা সব জানে, অনেক ক্ষমতাবান হয়, আর আমি তাদের সব জানতা বলে রেসপেক্ট করি। দেখুন, আমি কিন্তু ইয়ার্কি একদম পছন্দ করি না। স্যার আমিও না। আমি কিন্তু আপনাকে সব সাবজেক্ট থেকে প্রশ্ন ধরব। যদি সব প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনার চাকরিটা একদম পাকা। কোনো সমস্যা নাই স্যার, আর না আরে কাঁচা চাকরিটাই দেন না, এরপর আমি ইডারে হর মালেন দিয়ে হাঁকাইলমু। তার মানে আপনি কাঁচা চাকরি ফরমালিন দিয়ে পাকাবেন? এ কেমন কথা? আমি কিন্তু একদমই আর কি পছন্দ করি না। তার মানে হইল আমি আগে স্যার হলের আড়তে কাজ করবার অভিজ্ঞতা আছে, লোকে কাঁচা আম কাঁচা কলা এগুলো দিয়ে যাইতো, আর আমি এগুলোর হরমারণ দিয়ে বই বই হাঁকাইতাম। কাঁচা জিনিস হাঁকাইবার আর একটু অভ্যাস ভালো আছে, আর না কষ্ট করে কিনলে হাঁকা চাকরিটা আরে দিতেন, কাঁচা চাকরিটাই দেন না, দেখবেন আমি কি টুকুস করে হাঁকাই নমু। বেশি বক বক না করে আমি যা যা প্রশ্ন করি তা ঠিকঠাকভাবে উত্তর দিন। আমি কিন্তু আর কি একদম পছন্দ করি না। বলুন তো, সূর্যগ্রহণ কাকে বলে? স্যার সূর্য যখন লজ্জায় চাঁদের পিছনে যায় লুয়ে তখন তারে সূর্যগ্রহণ কয়। আর চন্দ্রগ্রহণ কাকে বলে? স্যার সানিয়ে যখন সূর্যের বয়ে পৃথিবীর হিসনে যায় লুয়াই থায় তখন তারে চন্দ্রগ্রহণ কয়। কথাটা তো ঠিক বলেছেন, কিন্তু এই লোকালোকির কথা আসছে কেন? আমি কিন্তু ইয়ার্কি ঠাট্টা একদম পছন্দ করি না। বলুন তো মিস্টার সকেট, ধূমকেতু কাকে বলে? স্যার জিগা হঠাৎ করে উড়িয়ায় জুড়ি বইয়ে হাতের কয় ধূমকেতু। ভুল আনসার। বলুন তো মানুষ একমাত্র কি খেয়ে সারা জীবন বেঁচে থাকতে পারে? স্যার গালাগাল খেয়ে। আমি আবারও বলছি মিস্টার সকেট, আমি কিন্তু ইয়ার্কি একদম পছন্দ করি না। এবার বলুন তো কোন নদীতে কোনো মাছ নেই? স্যার যে নদীতে কোনো জল নাই হে নদীতে কোনো মাছ নাই। আবারও ভুল আনসার। বলুন তো কোন দেশের ভবিষ্যৎ কারা? হে দেশের বেকা ছেলে মেয়েরা। বাবারে, এখন দেখছি আপনি তো একজন দার্শনিক। এবার বলুন তো পাকা কলা না খেলে কি হয়? হানা কলা না খাইলে 2 দিন হর হুঁসি যায়। আবারও ভুল আনসার। বলুন তো বিবাহিত পুরুষেরা সিনেমা হলে যায় কেন? ঘুম যাই বেল্লাই। সে কি, সিনেমা হলে কেউ ঘুমাতে যায়? এই প্রথম শুনলাম। আমি কিন্তু ইয়ার্কি ঠাট্টা একদম পছন্দ করি না। বিবাহিত পুরুষেরা বাড়িতে বউয়ের শীতকে চেঁচামেচির জন্য ঘুমাইতে পারে না, তাই হেতারা টিকিট কাটি সিনেমা হলে যায় একটু শান্তি মতো ঘুমাইতো। ওরে বাবা, কি সাংঘাতিক যুক্তি আপনার। বলুন তো আমাদের দেশের জনসংখ্যা কমাতে গেলে কি করতে হবে? স্যার দেশের জনসংখ্যা কমানোটা একটু কঠিন এই মুহূর্তে, তবে একবার রাস্তা খোলা আছে। হে রাস্তা হইলো হোলার্গো লগে হোলার্গো বিয়ে দিতে হইব, আর মাইয়ার্গো লগে মাইয়ার্গো বিয়ে দিতে হইব, তাইলে যদি একখানা দেশের জনসংখ্যা কমে আরই। কি মারাত্মক বুদ্ধি! আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি একটা পাক্কা বুনো ভোল। এবার ইতিহাস থেকে আপনাকে কোশ্চেন ধরছি। বলুন তো ইউএন সাং কোন দেশ থেকে এসেছেন? হিউয়ান সাং চীন দেশের তো নান্ডা দেশে আইছিল স্যার। আচ্ছা গুড। তো বলুন তো ইউএন সাং আমাদের দেশটা ঘুরে কি বলেছিলেন? পুরাটা মনে নাই, তবে যেটুকু মনে আছে আমি একখানা কইয়ের। সে কইছিল সিং সাং সুং ওয়াং সু 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 সিয়াং সু 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 লা লাউলি সিয়াং কু।
বাপরে বাপ মিস্টার সকেট, আপনি কি বললেন আমি তো কিছুই বুঝতে পারলাম না, বাংলায় বলুন। ও মাই আবার বাংলা কেন কমু? ইউএন সান যখন কইছিল হাতে চাইনিজ ভাষাতে কইছিল। উনি আর চাইনিজ ভাষা ইয়েন জানেন না, এটা কি আর দোষ নেই? আপনি তো দেখছি শুধু একটা বুনো হোল না, আপনি বাগা তেঁতুলও বটে। এবার জীববিজ্ঞান থেকে প্রশ্ন ধরছি, আপনি কি জানেন আমাদের পূর্বপুরুষ বাদর ছিল? হাসা হাসানি, আন্নার পূর্বপুরুষ বান্দর আসিল, এই জন্যই তো আন্নার চেহারা ইয়েন বান্দরের মতো লাগে। কি আজে বাজে কথা বলছেন আপনি? আমাদের সবার পূর্বপুরুষে একসময় বাদর ছিল, আপনি জানেন না সেটা? ব্যাগেরটা জানি আয় কিয়া করমু, আন্নারটা জানছি এটা আনলে অনেক বেশি। তবে এও নাই বাইরে যাই সবাইরে কমু যে আন্ডা যাতে ইন্টারভিউ লর হাতের পূর্বপুরুষ বাদর আসিল, মানে উনি বাদর বংশের লোক আরই। আরে আরে, আচ্ছা মুশকিল তো, ব্যাপারটা একটু ভালো করে শুনুন এবং বুঝুন। আরে আর হুনা উনির কিছু নাই, যা হুনার আয় হুনি গেছি, উনি আই বাইরে যাই ব্যাগেরে কই দেবো। যান বলুন, আপনার চাকরিটা তাহলে আমি আটকে দেব। আর নেয়া চাকরি আটকান আর যা ইচ্ছা তা করেন, ইডা আই জীবনে লুয়ে রেখতে ইত্যান্ন। আন্নের পূর্বপুরুষ বান্দর আসিল, ইডা আই ব্যাগেরে কই দমু, যা মন তো তাও। এত বড় একটা গুরুত্বপূর্ণ কথা আই কিভাবে লুয়ে রাখবো? এই এই সিকিউরিটি, সিকিউরিটি কোথায় গেলে? ওকে ধরো, ওকে ধরো। বাবারে কি বিচ্ছু, কি বিচ্ছু! Thanks for watching my video.